তুমি ফেসবুকের মধ্যে কি পাইছো যা আমার মধ্যে পাও নাই? প্রোফাইল লক। প্রোফাইল লক মানে? আরে প্রোফাইল লক মানে হইলো ফেসবুক রে বোরকা পরানো। তো প্রোফাইল লক দিয়ে তো আমি আমার ফেসবুকটারে বোরকা পরাইয়া ফেলাইছি, কিন্তু আমাদের এতদিনের সম্পর্কে আমি তোমারে বোরকা পরাইতে পারলাম না, এটা হইলো আমার ব্যর্থতা। ফাইজলামি করো। প্রোফাইল লক বোরকা হয় কিভাবে? হ্যাঁ, প্রোফাইল লক আর বোরকা তো একই জিনিস। তুমি যদি তোমার ফেসবুক আইডিটারে প্রোফাইল লক করো, তার মানে কি দাঁড়ায়? তোমার ফেসবুকে তোমার যত ফ্রেন্ড আছে তারাই শুধু তুমি কি স্ট্যাটাস দিতেছো, তুমি কি শেয়ার করতেছো, তোমারে দেখতে পারবো, বাইরের কোনো আইডি তোমারে দেখতে পারবো না। তো বোরকাটাও তো একই সিস্টেম, শুধু ঘরের মানুষ তোমারে দেখতে পারবো, বাইরের কোনো মানুষ তোমারে দেখতে পারবো না। তো ওইটাই আমি বললাম যে প্রোফাইল লক দিয়া ফেসবুকে আমি বোরকা পরায় ফেলাইলাম, কিন্তু তোমারে আমি এতদিনও বোরকা পরাইতে পারলাম না। মুন্না, আমি কিন্তু সিরিয়াস। আমি আবারও বলতেছি, ফেসবুকের মধ্যে তুমি কি পাইছো যে সারাদিন ফেসবুক নিয়ে থাকো? ফেসবুক লাইট। ফেসবুক লাইট মানে? আরে ফেসবুক লাইট তুমি বুঝো না? ফেসবুক লাইটে তো ফেসবুকটারে ফ্রিতে চালানো যায়, কোনো খরচা পানি লাগে না, আমার ডাটা কিনতে হয় না। কিন্তু তোমারে নিয়ে যদি আমি একদিন বের হই, আমার পকেটে অন্তত 1,000 টাকার নোট থাকতেই হইব। তুমি কি বুঝাইতে চাও? তার মানে আমি শুধু খরচ করাই তোমাকে দিয়ে? আরে বাবা, তুমি তো খরচ করো না, খরচ হয়ে যায়। 10 টাকার বাদাম দিয়া 3 ঘন্টা পার করার যুগ এখন আর নাই। আর বিষয় তো ওইটাও না, তুমি নিজেই জানতে চাইছো যে ফেসবুকের ভিতর আমি এমন কি পাইছি। ফ্রি ফেসবুক চালাইতেছি, কোনো খরচা পানি নাই, তোমার লইয়া বাইরে লই তো খরচা। তুমি তো সারাদিন ফেসবুকেই টাইম দাও, আমাকে তো টাইম দাও না। আজকে তুমি ডিসাইড করো, হয় তোমার লাইফে এই ফেসবুক থাকবে আর নাহলে আমি থাকবো। বলো কে থাকবে? ফেসবুক? আবার তুমি ফেসবুক ফেসবুক করতেছো। তুমি এখন আমাকে বলো, এই ফেসবুকের মধ্যে তুমি পাইছোটা কি? পাসওয়ার্ড। পাসওয়ার্ড মানে? আরে ভাই, এই ফেসবুকের ভিতরে তো পাসওয়ার্ড আছে। আমার আইডিতে লগ ইন করতে হইলে আমার নিজের পাসওয়ার্ডটা দিতে হবে, অন্য কেউ পাসওয়ার্ড ছাড়া আমার আইডিতে ঢুকতে পারবে না। কিন্তু তোমার ভিতর তো কোনো পাসওয়ার্ড সেট করার সিস্টেম নাই রে ভাই। আমি এত কষ্ট করে তোমারে পটাইলাম, এত খরচ করতেছি, আমি তো প্রতি মুহূর্তে ইনসিকিউর ফিল করি, প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। কোনো পাসওয়ার্ড নাই, কে কখন ঢুকে কে কখন বাইরে হয় কোনো বুঝার কায়দা নেই। তার মানে তুমি আমাকে সন্দেহ করো, আমাকে তুমি বিশ্বাস করো না? আরে বাবা, আমার বাপ আমার মারে বিয়ে করছে 30 বছর হয়েছে। এই 30 বছরের সংসারে আমার বাপ এখনো আমার মারে সন্দেহ করে। তো তোমার লগে তো আমার সম্পর্ক মাত্র 3 মাসের, তোমার আমি কেমনে বিশ্বাস করব? ফাইজলামি বাদ দিয়া তুমি এখন আমাকে বলো, তুমি ফেসবুকটাকে এত ইম্পর্টেন্ট কেন দাও? তো ফেসবুকের ইম্পর্টেন্স না দিলে কারে দিমু? ও তো আমার মনের কথা বুঝে, তুমি তো আমার মনের কথা বুঝো না। ধরো তোমার আর আমার মধ্যে একটা ঝগড়া হয়ে গেল, তো আমার কি হইব? মনটা খারাপ থাকবো। আমি ফেসবুকে ঢুইকা যদি মন খারাপের 2টা ভিডিও দেখি, ওর সাথে সাথে দাপার দাপা আমার 8-10টা আরো মন খারাপের ভিডিও পাঠিয়ে দিবে। ও জানে যে আমি এই মুহূর্তে কি চাই, কি দেখতে চাই, কি শুনতে চাই। কিন্তু তুমি তো আমার মনের কথা বুঝো না। আমি তো তোমারে বুঝাইতে পারি না যে আমি তোমার কাছ থেকে কি চাই, আমি তোমার কাছ থেকে কি শুনতে চাই। তুমি এটা কি বললা? আমি তোমাকে কখনোই বুঝি না। আরে বুঝাবুঝি তো পরে, তোমার লগে তো আমি মন খুইলা 2টা কথাই শেয়ার করতে পারি না। আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি, প্রতি মুহূর্তে আমি টেনশনে থাকি। তোমার লগে যদি আমি মন খুইলা 2টা কথা শেয়ার করি, ওইটার ভিতরে না আবার কোন দোষ ধরে পয়সা থাকো। কিন্তু এই ফেসবুকটারে দেখো, ও কোনো দোষ ধরে না। আমার যেইটা ভাল লাগে, যেইটা মন চায় আমি স্টোরি দেই, শেয়ার করি। ও কোনো ধরনের কোনো দোষারোপের ভিতরে নাই। আমি শুধু শুধু তোমার দোষ ধরি? তুমি দোষ করো দেখেই তো তোমার দোষ ধরি। সাদিয়ার সাথে তোমার এত কি? হ্যাঁ, আমি তোমাকে মানা করছি সাদিয়ার সাথে কথা বলবো না, তারপরও তুমি সাদিয়ার সাথে কথা বলো। ওর বয়ফ্রেন্ডের সাথে ওর কি হইছে না হইছে তা নিয়ে তোমার তো মাথা ব্যথা কিসের? এই যে দেখো, সামান্য সাদিয়া একটা মেয়ে মানুষ, আমার একটা ফ্রেন্ড, গার্লফ্রেন্ডও না, কিন্তু কিন্তু ওরে নিয়ে তোমার কত সমস্যা। কিন্তু আমার এই ফেসবুকটারে দেখো, ওর ভিতর কোনো ধরনের জটিলতা নাই, কোনো ধরনের ঝামেলা নাই। ও আরো চায় তুই একটা না, তুই আরো 5টা ফেসবুক আইডি চালা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তাও তুই ফেসবুকে থাক। কিন্তু তোমার ভিতরে দেখো, সাদিয়া কইতে কি তুমি বেজাল লাগাই দিলা। ও, সাদিয়ার সাথে তাহলে অলরেডি রিলেশন চলতেছে তোমার, এইটা তুমি আমাকে বুঝাচ্ছ? এই দেখো, মনের 2টা কথা কইতে না কইতে অলরেডি দোষ ধরা শুরু করে দিছো। মনের কথা তোমার লাগে আমি কেমনে শেয়ার করব? ভাই, আমারে তুমি 1 মাসের ছুটি দাও, আমি একটু রিল্যাক্সে থাকি, 1 মাস পরে আবার রিলেশন কন্টিনিউ করো। তোমার আর ছুটি নেওয়া লাগবে না, তুমি আজকেই আমার সাথে ব্রেকআপ করো। তুমি কি মনে করছো তুমি আমাকে কি বুঝাইতে চাও? আমি কিচ্ছু বুঝি না। 1 মাসের ছুটি চাইলাম, এইতেই তুমি এই কাহিনী শুরু করলা। আর আমার এই ফেসবুকটারে দেখো, ওরে যদি কই
জান আমার 1 মাসের ছুটি লাগবো, ও আমার কি কইবো জানো? জান কোনো সমস্যা নাই, তুমি আমারে ডিঅ্যাক্টিভেট কইরা রাখো। তুমি 1 মাস না 1 বছরের ছুটি নাও। তোমার যখন মন চাইবো, যখন তোমার মুড হইব, যখন তোমার মনে ধরবো আমার লগে রিলেশন করবা, তুমি তখন শুধু আমার অ্যাক্টিভ করবা। আমি তখন থেকেই তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা শুরু করবো। তুমি তো এটা করলা না, তুমি তো নগদ ব্রেকআপ চাইলা। এত যখন ফেসবুক ফেসবুক করতেছো, তুমি একটা কাজ করো, ফেসবুক রেই বিয়া করো, আর ফেসবুক রেই বইলা রান্না বান্না করে তোমারে খাওয়াইতে। তুমি তো দেখি কোনো খবরই রাখো না। ফেসবুকে আমি কেন বলবো আমাকে রান্না করে খাওয়াইতে? বর্তমানে ফেসবুকে সময় দিলে, কন্টেন্ট বানাইলে ফেসবুক থেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। ওই টাকা দিয়ে আমি হোটেলে খামু, আমি বিয়ে করতে কেন যাবো, মাসে মাসে ট্যুর দিমু। বাহ, তাহলে তো হয়েই গেল। তুমি ফেসবুকের সাথেই রিলেশন করো, আমার সাথে তোমার রিলেশন করতে হবে না। আমি গেলাম। হ্যাঁ অবশ্যই, আমি এই সিদ্ধান্তই নিছি ফেসবুকের সাথে আমি রিলেশন করব। কারণ কি জানো, ওর ভিতর শুকরিয়া আছে, তোমার ভিতর কোনো শুকরিয়া নাই। ফেসবুকের জন্য আমি যা কইরা আসছি সব ও মনে রাখছে। প্রতি বছরে ও মেমোরিজ হিসেবে আমার সামনে নিয়ে আসে। ও আমারে বলে, জান দেখো তুমি আমার জন্য যা যা করছো আমি তোমাকে আবার দেখাইতেছি, আমি তোমারে আবার মনে করাইতেছি। ওর ভিতর শুকরিয়া আছে। আর তোমার সাথে রিলেশন করার পর থেকে আজকে অবধি কি কি করছি তোমার কিচ্ছু মনে নেই। নগদ একটা ঝগড়া হইলো, নগদ ব্রেকআপ চাইতেছো তুমি। এই যে গত মাসে তোমার সেমিস্টার ফি দিলাম, কালকে রাত 12টা বাজে তোমার ফুচকা খাইতে মন চাইলো, এই 12টা বাজে যে ফুচকা আলারে উঠে ফুচকা বানায় তোমার কাছে ফুচকা নিয়ে এলাম, তোমার কিচ্ছু মনে নাই। আমি তোমার লেগে কি কি করতেছি তুমি সব নগদের উপরে ভুলে গেলা। তখন তুমিই কও, তোমারে আমার লাইফে রাখলে ভালো হইব না এই ফেসবুকে?